আচ্ছা, আমরা একটু কামরুজ্জামান রতন আপনার কাছে একটু জেনে আসতে চাই যে সাহেব মুস্তাফিজ বলছিলেন যে মূলত বিএনপির ইচ্ছার প্রতিফলনই আসলে এইসব আন্দোলন, কি বলবেন? আমি বিনীতভাবে সাইদ মুস্তাফিজ ভাইকে একটু অনুরোধ করব। আমি নিজে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আনোয়ারুল ইসলাম, উনি ছিলেন। আমাদের মুন্সিগঞ্জে আমাদের যৌক্তিক একটা দাবি ছিল। দেখেন, এখানে জিয়াউর রহমান না, অনেক আগের থেকে এখানে 4 সিট ছিল। তারপরে আমরা ক্যাটাগরিক্যালি আমরা আসন এবং জনসংখ্যার ভিত্তিতে কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে আমরা দেখিয়েছি। ঢাকাতে 21টা সিট, এখানে বিভিন্ন 18-16তে দেখা গেল 2.5 লক্ষ করে ভোটার, অথচ আমাদের 3 সিটে একটাতে দেখা গেল 5.5 লক্ষ, আরেকটাতে 6.5 লক্ষ। তো আমরা এত প্রচেষ্টা করার পরে মুস্তাফিজ ভাই আমরা চেষ্টা করলাম মুন্সিগঞ্জে 4 সিট করতে, এটা আমাদের ইন্টারেস্টে। তা আমি তো বিএনপিরই একজন সম্পাদক, তা আমার চেষ্টাটা তো কখনো সফল হলো না। তো সব কিছুতে যদি বিএনপির এরকম একটা ভূত দেখা হয় এবং বিএনপিকে একুশ করে এইভাবে দোষারোপ করা হয়, আসলে এটা আমাদের জন্য কষ্টকর। এনসিপি ভাইদেরকে আমি অনুরোধ করবো, বা অপরাপর আমাদের যে এখন গণতন্ত্র মনে যে সমস্ত দলগুলো এইভাবে যদি সব ক্ষেত্রে যদি বিএনপির একটা মানে আধিপত্য বা বিএনপির প্রতিটা জায়গায় আমাদের একটা যদি মানে ইনফ্লুয়েন্স দেখায়, এটা সত্যিকার অর্থে এটার সাথে আমি বাস্তবতায় যেহেতু আমি কোনো ফল লাভ পেলাম না, মুন্সিগঞ্জে আমি সে আগের 4 সিট পেলাম না, বা ঢাকা শহরে একটাও কমলো না, 2.5 লাখ সিটে কিন্তু মানে এক একটা কনস্টিটিউয়েন্সি তৈরি হলো। তো সেখানে মুস্তাফিজ ভাই কেন যে এই কথাটা বিএনপির উপরে আবার দোষটা চাপালো, এটা মুস্তাফিজ ভাই মানে ভালো বলতে পারবেন, সেক্ষেত্রে আমার কোনো প্রশ্নের উত্তর নেই।